আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর। আর কিছু সময় পরেই দেখা যাবে 2025 সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ, যা দেখবে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষ। হঠাৎ পূর্ণিমা চাঁদ অমাবস্যায় রূপ নেবে, ক্ষণকের মধ্যে অন্ধকারে ছেয়ে যাবে চারদিক। টানা 82 মিনিট ধরে চলবে এই চন্দ্রগ্রহণ। এটা হতে চলেছে 100 বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এছাড়া ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ ঠিক কখন শুরু হবে আবার কখন শেষ হবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। বিরল এই মহাজাগতিক ঘটনাটি ব্লাড মুন নামে পরিচিত। যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এর ফলে চাঁদকে গাঢ় লাল দেখায়। এই দৃশ্য হাজার বছর ধরে অনুসন্ধিৎস মনের মানুষকে বিস্মৃত করে আসছে। এমনই দৃশ্যের সাক্ষী হতে চলেছে আজ রবিবার রাতের আকাশ, যা দেখবে বাংলাদেশ, ভারত ও এশিয়ার বিভিন্ন দেশের মানুষ। এদিকে বাংলাদেশের সময় অনুযায়ী রাত 9টা 27 মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা পরের দিন 8ই সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। গ্রহণটি 7 ঘন্টা 27 মিনিট বাংলাদেশে স্থায়ী হবে। আর পরিপূর্ণভাবে চাঁদ ঢাকা থাকবে রাত 11টা 30 মিনিট থেকে শুরু করে রাত 12টা 52 মিনিট পর্যন্ত। আর ভারতের সময় অনুযায়ী রাত 9টা 57 মিনিটে শুরু হবে এবং মধ্যরাত 1টা 53 মিনিট পর্যন্ত চাঁদ পৃথিবীর ছায়া থাকবে। এছাড়া ইন্দোনেশিয়া, ভারত, রাশিয়া ও চীন থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি ভালোভাবে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এটি স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল এবং আফ্রিকার পূর্বাংশ থেকে চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে। এদিকে গ্রহণ চলাকালীন সময় সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে ঢাকা বিভাগের অনেকাংশে মেঘের আনাগোনা থাকতে পারে। সুতরাং উক্ত বিভাগগুলোতে গ্রহণে এর মূল পর্যায়ে দেখা বাধাগ্রস্ত হতে পারে। আবার রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় পূর্ণ গ্রহণ চলাকালীন সময় মেঘের আনাগোনা বাড়তে পারে। এতে তখন সেখানে গ্রহণ দেখা বাধাগ্রস্ত হতে পারে। গ্রহণের জন্য কোনো প্রকার সাবধানতা অবলম্বন করা লাগবে না। সকল প্রকার কুসংস্কার থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। কোরআন ও হাদিসের আলোকে সূর্য গ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি যে চন্দ্র ও সূর্য মহান আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে দুইটি নিদর্শন। আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে। তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই। আল্লাহ তাআলার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম। তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং চন্দ্রগ্রহণ এ সময় বেশি বেশি দোয়া করা, তাসবিহ পড়া, তাওবা ইস্তেগফার করা, নামাজ পড়া এবং দান সৎকার আবশ্যক কর্তব্য।